202 পৃষ্ঠার 18 নম্বর অধ্যায় বর্গমূলের যে অংশটুকু রয়েছে তা সমাধান নিয়ে আলোচনা করছি। এখানে 203 নম্বর পৃষ্ঠায় দেখো 4টি অঙ্ক রয়েছে, বর্গমূল নির্ণয় করতে হবে। তাহলে আমরা কিভাবে সহজেই এই বর্গমূলগুলো নির্ণয় করতে পারি দেখে নিই একটু। প্রথম প্রশ্নটাতে দিয়েছে 81 এর বর্গমূল নির্ণয় করো। এই বর্গমূলগুলো নির্ণয় করার আগে আমাদের এখানে একটা ধারণা নিতে হবে, সেটা হচ্ছে জোড় সংখ্যা এবং বিজোড় সংখ্যা। জোড় সংখ্যা আমরা কোনগুলোকে বলবো এবং বিজোড় সংখ্যা কোনগুলোকে বলবো। অর্থাৎ এখানে যে 81 সংখ্যাটা রয়েছে, 81 সংখ্যার এককের অঙ্কটা সেটা আমরা জোড় না বিজোড় সেটাকে আমাদের প্রথমে নির্ধারণ করতে হবে। এইরকম এখানে রয়েছে 121, 225 এবং 625। আমাদের এককের ঘরে যেই সংখ্যাটাই থাকুক না কেন সেটা আগে আমাদের নির্ণয় করতে হবে সেটা জোড় না বিজোড় সংখ্যা। তাহলে জোড় সংখ্যা কোনগুলোকে বলবো? এককের ঘরে যে সংখ্যাগুলো থাকবে, অর্থাৎ 0, 2, 4, 6 অথবা 8, এই অঙ্কগুলো যদি থাকে তবে আমরা সেই মূল সংখ্যাটাকে বলবো জোড় সংখ্যা। এইগুলো ছাড়া যদি 1, 3, 5, 7, 9 যদি এই অঙ্ক সংখ্যাগুলো থাকে এককের ঘরে, তবে আমরা ধরবো যে মূল অঙ্কটা হচ্ছে বিজোড় সংখ্যা। এবার এই জোড় আর বিজোড় সংখ্যা দিয়ে আমরা কি করব? আমাদের প্রথম কাজ হচ্ছে এই 81 সংখ্যাটা যে রয়েছে সেই 81 সংখ্যার যে এককের অঙ্ক সেটা কি আছে? 1। দেখো 1 রয়েছে কোথায়? এই বিজোড় সংখ্যার ঘরে। এই বিজোড় সংখ্যার ঘরে থাকলে আমাদের এখানে বিজোড় সংখ্যাগুলো 1 বাদ দিয়ে 3, 5, 7, 9 আরও এরকম আছে, 11, 13, 17 এই ধরনের সংখ্যাগুলো। তাহলে এখানে যে 81 সংখ্যাটা হয়েছে এই 81 সংখ্যাকে আমাদের প্রথমে দেখতে হবে 3 দিয়ে ভাগ করা যায় কিনা। যদি না যায় তাহলে পরবর্তী সংখ্যা 5 দিয়ে দেখতে হবে, যদি না ভাগ যায় তাহলে 7 দিয়ে দেখতে হবে। এইভাবে আমাদের ক্রমপর্যায়ে এই বিজোড় সংখ্যা দিয়ে আমাদের ভাগ করে দেখতে হবে। তাহলে 9-এর পরে আমাদের আছে 11, 13, 17, এখানে 19 এরকম সংখ্যা আমাদের চলতে থাকবে। তাহলে প্রথম কাজ হচ্ছে কি, যেহেতু আমাদের এই 81 সংখ্যার এককের অঙ্ক 1, তবে আমাদের কি করতে হবে? প্রথমে 1 দিয়ে একটা বাদ দিয়ে আমরা 3 দিয়ে প্রথমে ভাগ করার চেষ্টা করব। দেখো 3 দিয়ে যদি আমরা ভাগ করি তাহলে এখানে 8 আছে, 3 দুগুণে 6 হবে, 2 বাঁচলো, 2 আর 1 21 হলো, 3 7 21। এবার এখানে দেখো 7 সংখ্যাটা রয়েছে, তাহলে 7 সংখ্যাটা কি? বিজোড়ের ঘরে আছে, তার মানে আবার আমাদের দেখতে হবে প্রথমে 3 দিয়ে ভাগ করা যায় কিনা। দেখো 3-এর ঘরে ভাগ করলে 3 নং 27, 9 সংখ্যাটা আমাদের আবার বিজোড়ের ঘরে চলে আসলো, তাহলে এখানে আমরা আবার এটাকে 3 দিয়ে ভাগ করতে পারবো। এবার এখানে যে সংখ্যাগুলো বের হলো সেই সংখ্যাটা আমাদের এখন কাজ আছে, সেটা কি? 21-এর বর্গমূল আমরা এখানে কি করব? একটা রুট ওভারের চিহ্ন দেব। এই ধরনের চিহ্নটাকে বলা হয় বর্গমূলের চিহ্ন বা রুট ওভার ইংরেজিতে। সেটা আমরা ভিতরে লিখব 81। এবার এই 81টিকে এখানে যে আমরা উৎপাদকে বিশ্লেষণ করলাম সেই সংখ্যাগুলো আমরা গুণ আকারে লিখব। এখানে কটা আছে? 3, 4টে। তাহলে 1, 2, 3, 4। এবার এই চিহ্নটাকে সরাতে গেলে আমাদের কি করতে হবে? এই রুট ওভারের ভিতরে যে সংখ্যাগুলো আছে তাকে জোড় সংখ্যা ধরে ধরে আমাদের দেখতে হবে। এখানে জোড় সংখ্যা 2, 3 মিলে একটা জোড় হচ্ছে, এখানে 2, 3 মিলে। তো এই দুটো সংখ্যার পরিবর্তে আমাদের একটা সংখ্যা এখানে নিয়ে আসতে হবে, তবে এই রুটটা সরে যাবে। তাহলে এই দুটো থেকে একটা নিয়ে আসলাম, এই দুটো থেকে আরেকটা আসবে 3। তাহলে সংখ্যা দুটো কি হলো? গুণ করলে 3 3 9। অর্থাৎ এখানে আমরা কি বললাম? 81 এর বর্গমূল হচ্ছে 9। ঠিক একইভাবে আমাদের বাকি যে অঙ্কগুলো রয়েছে সেই অঙ্কগুলো সমাধান এখানে করতে হবে। তাহলে পরবর্তী সংখ্যাটা কি আছে? 121। তাহলে 121কেও আমরা ঠিক এইভাবে ভাঙাবো। তাহলে দেখো 121, 21-এর 1, এই যে 121-এর এককের অঙ্ক 1, তার মানে এটা কি বিজোড় সংখ্যার ঘরে পড়লো। এখন আমাদের দেখতে হবে যে আমাদের কোন সংখ্যা দিয়ে এখানে ভাগ করা যায়। তোমরা দেখবে এখানে সংখ্যাগুলোর মধ্যে 3, 5, 7, 9 এগুলো দিয়ে কিন্তু 121কে ভাগ করা যাবে না। এখানে ভাগ করতে পারবো আমরা 11 দিয়ে। তাহলে এখানে 11 দিয়ে ভাগ করলে কত হবে? 11, 11, 121। এখন আমরা লিখব 121-এর বর্গমূল। সেটা কি লিখবো? এখানে রুট ওভারের চিহ্নটা দিব, দিয়ে এখানে লিখবো 121। এবার এই 121কে আমরা ভাঙলে এখানে কত পাচ্ছি? 11 গুণ 11, সেটা লিখবো 11 গুণ 11। এটাকে আবার অনেকে এইভাবেও করে, সেটা কি? রুট ওভার দিয়ে 11-র স্কোয়ার লেখে। তো আমরা কিন্তু এটাই রেখে দিচ্ছি, এটা লিখছি না। এবার কি করব? এই চিহ্নটাকে সরানোর জন্য আমরা এখানে দুটো 11 মিলে যে একটা পাবো, এই চিহ্নটা উঠে যাবে, শুধুমাত্র 11 বসবে। অর্থাৎ এখানে আমরা কি পেলাম? 121-এর বর্গমূল হচ্ছে 11। তার পরবর্তী সংখ্যা যেটা রয়েছে 3 নম্বর অঙ্কটা, সেখানে রয়েছে 225। তাহলে 225-এর বর্গমূল কী হবে? আমরা এখানে রুট ওভার চিহ্ন দিব, দিয়ে ভিতরে লিখব 225।
এখন এই 225কে আমরা উৎপাদকে এখানে ভাঙাবো। তাহলে 225 এককের ঘরে 5 আছে, 5 সংখ্যাটা দেখো এখানে বিজোড় ঘরে চলে আসছে, অর্থাৎ এই যে 5, তার মানে 225 সংখ্যাটা হচ্ছে বিজোড় সংখ্যা। আমাদের এখন দেখতে হবে সংখ্যাটা কত দিয়ে ভাগ করা যায়। বিজোড় সংখ্যা দিয়ে ভাগ করতে হবে। প্রথম সংখ্যা ছোট সংখ্যা হচ্ছে 3, তাহলে 3 দিয়ে ভাগ করলে 3 সাথে 21 1 বাজবে, আর 5 15, তার মানে ভাগ যাবে, অর্থাৎ 3 দিয়ে ভাগ করলে 3 সাথে 21, এখানে 1 বাঁচলো, 1 আর 5 মিলে 15 হলো, 3 5 15। এখন কিন্তু দেখো আবার 75, 75-এর 5 কিন্তু বিজোড় সংখ্যা, অতএব এখানে আবার আমরা 3 দিয়ে ভাগ করতে পারছি এটাকে। তাহলে হচ্ছে কত, 3 15, এখানে হচ্ছে 3 দুগুণে 6, 1 বাজবে, 3 5 15। এখন কত হলো 25, 25 সংখ্যাটা কিন্তু আর 3 দিয়ে ভাগ করা যাবে না। এখন 3-এর পরবর্তী সংখ্যা কি আছে আমাদের এখানে, যে 5, তাহলে 5 দিয়ে কিন্তু আমরা এটাকে ভাগ করতে পারছি, তাহলে কি হচ্ছে 5 5 25। এখন সেই সংখ্যাগুলো আমরা কি করব, গুণ আকারে এই রুট ওভারের চিহ্নের ভিতরে লিখে দেবো। তাহলে 3 গুণ 3 গুণ 5 গুণ 5। এবার এই চিহ্নটাকে সরাতে গেলে কি করব, আমরা এই জোড় সংখ্যা থেকে একটি একটি করে সংখ্যা বের করে নিয়ে আসবো। তাহলে দুটো 3 থেকে আমরা একটা 3 নিব, আর দুটো 5 থেকে একটা 5 নিব। এবার সংখ্যা দুটো গুণ করব, 3 5 15, অর্থাৎ 225-এর বর্গমূল কত হলো, 15। পরবর্তী যে 4 নম্বর সংখ্যাটি রয়েছে 625-এর বর্গমূল। তাহলে 625-এর বর্গমূল আমরা কী করবো, এখানে রুট ওভারের ভিতর লিখে দেবো 625। এখন আমাদের এই 625-কে আবার আমরা এখানে উৎপাদকে ভাঙিয়ে এখানে লিখব। তাহলে এখানে দেখো এককের ঘরে কত আছে, 5, তার মানে সংখ্যাটা হচ্ছে বিজোড় সংখ্যা। আমরা এখানে ভাগ করার চেষ্টা করব প্রথম সংখ্যা 3 দিয়ে। দেখো 3 দিয়ে ভাগ করলে 3 দুগুণে 6, এখানে আছে 25, 3 8 24, 1 বেঁচে যাবে, তার মানে 3 দিয়ে ভাগ করা যাবে না। আমরা 3-এর পরবর্তী সংখ্যা পাচ্ছি কত, 5। তাহলে 5 দিয়ে ভাগ করলে 5 একে 5, এখানে 1 বাজবে, 2, তার মানে 12 হলো, 5 দুগুণে 10, এখানে 2 বাঁচলো, 25 হলো, 5 5 25। এবার 5 দিয়ে গেল, মানে এখানে 5 আছে, আবার 5 দিয়ে ভাগ করতে পারবো আমরা। তাহলে 5 দুগুণে 10, 5 5 25, এখানে দেখো 25 হলো, আমরা কিন্তু আবার 5 দিয়ে ভাগ করতে পারবো। তাহলে সংখ্যাটা কি হলো, 4টে 5। তাহলে এখানে আমরা কি লিখবো, 5 গুণ 5 গুণ 5 গুণ 5। এবার আমাদের এই চিহ্নটাকে সরাতে হবে। সরাতে গেলে আমরা এই জোড়া জোড়া ধরবো। তাহলে এক জোড়া থেকে একটা সংখ্যা বের হলো, আর এখানে একটা জোড়া থেকে আমাদের একটা সংখ্যা বের হলো। তার মানে গুণ করলে কি হলো, 5 5 25, অর্থাৎ আমাদের এখানে যে সংখ্যাটা রইলো 625, এই 625-এর বর্গমূল কত হলো, 25। আশা করি আমি বোঝাতে পেরেছি সহজভাবে কিভাবে আমরা বর্গমূলটা নির্ণয় করতে পারি। 2 সংখ্যা 3 সংখ্যা বর্গমূল। ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্টস করবে, এবং যারা নতুন তারা এই ধরনের সমাধান পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং বেল আইকনে গিয়ে অল নোটিফিকেশান ক্লিক করবে। তাহলে পরবর্তী যে সমাধানগুলো রয়েছে সেগুলো তোমরা অবশ্যই পেয়ে যাবে। সকলকে ধন্যবাদ।